করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি অপর মুসলমানকে সহযোগিতা করি তাহলে আমার কি লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বিধর্মীদেরকে সহযোগিতা করি তাহলে আমার কি লাভ হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, সহযোগিতার জন্য ধর্মের কোনো প্রয়োজন হয় না। লোকটা যদি অসহায় হয়ে গরিব হয়, তুমি তাকে সহযোগিতা করবা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। অসম্মানিত ভাইরা, ঠিক আছে, অসম্মানিত ভাইরা, তাহলে এখন আপনারাই বলুন তো দেখি যে এই ব্লাড ব্যাংকের সাথে জড়িত হয়ে আপনার আমারও সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে? একটু কালেমা পড়ুন, লা ইলাহা, গরম পানি খাওয়া জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও বাংলাদেশের রংপুর জেলার মুসলমান আল্লাহর গোলাম, এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, ও আমার আব্বা জানো, আমার ভাইজান, ও আমার পর্দার অন্তরালের বোন, ও আমার প্রাণের আম্মা জান, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সফলতা দান করবে, কিন্তু যারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটাকে মানবে না, আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন এটা আপনার এবং আমার সকলের জানার দরকার আছে না নাই? আপনার আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাতে কুবরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে এই বিষয়টা আমাদেরকে জানায় দেন। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো না মানে, এই গুণগুলো অর্জন না করে, তার কি অবস্থা হবে? তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে আশরাফুল বায়ান, তাফসিরে খাজিন, তাফসিরে বাইজাবি। এ মুসলমান আল্লাহর গোলাম, তামাম পৃথিবীর জমিনের ভিতরে প্রায় ৮৬টি তাফসিরের কিতাব পাওয়া যায়। প্রত্যেকটা তাফসিরের কিতাবের ভিতরে মুফাসসিরিনগণ লিখেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে কেউ যদি ওভারটেক করে চলে, কেউ যদি না মানে, আল্লাহ যেমন কথা মানলে তাদেরকে আপন বানায় নিবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বিনা হিসাবে তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। প্রকান্তরে যারা মানবে না, আমার আল্লাহ তাদের জন্য করেছেন ঘোষণা, ওয়া ফারিকুম ফিস সাগীর, আমার আল্লাহ করেছেন ঘোষণা, তাদেরকে প্রজ্বলিত জাহান্নাম করে দিবেন ঠিকানা। ও আমার আব্বা জান, ও আমার ভাইজান, ও আমার প্রাণের বোন, ও আমার আম্মা জান, আপনি আমি দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে আছি এটা কিন্তু অবাস্তব, মারা যাব এটাই বাস্তব। দুনিয়ার জমিনে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, যাব কোথায়? অন্ধকার কবরে। কবর এমন একটা ঘর যেই জায়গাতে দিনের বেলা যাইতে বড় ভয় হয়। কেন? ওখানে সাপের গর্ত, ওখানে বিচ্ছুর গর্ত, ওখানে বাঘ। এই জন্য আপনার আমার যাইতে বড় ভয় হয়। আপনি আমিও তো কবরে যাব। আপনি আমি যদি এই কথাগুলো না মেনে অন্ধকার কবরে যাই, তাহলে আপনার আমার জন্য জাহান্নাম হবে ঠিকানা। জাহান্নামে কেমন শাস্তি হবে? মুসান্নাফে আব্দুর রাজ্জাক
এবং ইবনে মাজার ভিতরে এই হাদিসটি আসছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 500 বছর দূরের রাস্তা জাহান্নাম, তথাপিও মানুষদেরকে এত আগুনের তাপ দেওয়া হবে, মানুষের শরীরের মাংস এবং হাড্ডিগুলো খসে খসে পড়ে যাবে। এ আমার আব্বা জান, ও আমার ভাইজান, ও আমার প্রাণের বোন, ও আমার আম্মা জান, শুধু কি তাই না, না, আমার আল্লাহ কোরআনে নিজে করেছেন ঘোষণা, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আগুন দিয়ে তাদেরকে পোড়া হবে, আবারও নতুন চামড়া দেওয়া হবে, আবারও তাদেরকে পোড়া হবে, মানুষ পুরোতে পুরোতে সারকার হয়ে যাবে, কলিজা পর্যন্ত পুড়ে সারকার হয়ে যাবে। অবশেষে মানুষ চিৎকার দিয়ে আল্লাহকে ডাকে দিয়ে বলবে, আল্লাহ, সবাই একটু আমার আল্লাহকে ডাকে দিয়ে বলেন না, আল্লাহ। এ বাজার এইভাবে আল্লাহকে ডাকবে, ডাকার পরে আল্লাহ কিন্তু সেই দিন আপনার আমার ডাকে সাড়া দেবে না। অবশেষে ফেরেশতা নয় আল্লাহকে বলবে, আল্লাহ, আপনার বান্দারা জাহান্নামের ভিতরে এইভাবে কান্না করে এবং আপনাকে ডাকে। এই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতা যাও যাও, তারা কি বলে তাদের কাছ থেকে শোনো। এই সময় জাহান্নামী ফেরেশতারা আসবে, সে জাহান্নামী মানুষগুলোকে ধমক দিয়ে বলবে, নাফরমানেরা, তোরা কি চাও, কি চাও, কি বলতে চাও বলো। এই সময় তারা বলবে, আমাদের ক্ষুধা লেগে গেছে, দয়া করে আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দেন। আল্লাহর দরবারে যখন ফেরেশতা এই কথা বলবেন, আল্লাহ তখন সঙ্গে সঙ্গে বলবেন, তুসকা মিন আইনিন আনিয়া, আসমান থেকে গরম ফুটন্ত পচা পচা রক্তগুলো জাহান্নামী মানুষকে খেতে দাও। জাহান্নামী মানুষকে যখন এগুলো খেতে দিবে, মানুষের পেটের নারী বুড়িগুলো পায়খানার দরজা দিয়া বের হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার আল্লাহ যদি জাহান্নামের আগুনে আপনাকে এবং আমাকে দেন, এখানে শাস্তিও কিন্তু কম হবে না। আর জাহান্নামের শাস্তি কেউ সহ্য করতে, একটু গরম পানি কথা বলছেন, কেউ সহ্য করতে পারবে? একটু কথা বলুন, পারবে? আপনার আমার দ্বারা সম্ভব? আচ্ছা, আপনাদের কি এনার্জি কমলো না? আমার কণ্ঠ পছন্দ হচ্ছে না, কোনটা? হ্যাঁ, এনার্জি কমছে না, কণ্ঠ পছন্দ হয় না? একটা দুইটা না, আল্লাহর রহমতে মানুষ আমি ছোট 26টা বক্তার কণ্ঠ দিয়ে বয়ান করতে পারি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আচ্ছা, তো শুনানেরই দরকার নাকি? আচ্ছা, বাংলাদেশের একটা টপ লেভেলের বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী, তার একটা আগে শোনাই, যদি মিলে একটু আকাশ পাতাল তুলফার করে আল্লাহু আকবার বলে একটা স্লোগান দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, শুরু। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नुमी गोया के अज दुनिया जुटा बागस बगर कारे के बासी बा खुदा बस सिस्त दुनिया अज खुदाया गाफिल बुदागान नई को माशुक नुखरा हो आज जिंदोजान। ए रमनाथपुर एलाकार मुसलमान अल्लाहर गुलाम, ओ नबीर उम्मतेर दल, ओ आमार प्राणेर जुबक भाई,
দিলটাকে লাগায়া দিয়ে শুনো রে ভাই, এই যে দুনিয়ার জমিনটা দেখতেছ, এই দুনিয়ার জমিনে তুমিও থাকবা না, আমিও থাকবো না, যাব কোথায়? অন্ধকার কবরে। এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে বেশি রিয়া তাকাব্বুরি বাহাদুরি কইরো না, আমার আল্লাহর সঙ্গে কৌশল অবলম্বন করো না, আর আমার আল্লাহ যদি কৌশল অবলম্বন করে টিকে থাকতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মিলছে মিলছে? আচ্ছা, বিশ্বাস তো হয়েছে। আচ্ছা, তারপরে আর একটা টপ লেভেল, বাংলাদেশের যে পীর সাহেব আসলে বাবা মুসাফা করতেও টাকা দেয়। কোন পীর? সরমোনাইকে খুব মরিদ, 143টা গ্রেডের আসনও ছিল। হ্যাঁ, শেষে দেখা যায় পীর সাহেবের আসনটাও, কিন্তু বক্তা কিন্তু বড়। কথা বলুন ঠিক কিনা? একটু শুনাই, দেখেন তো মিলে কিনা। এ বাবা, এ আমার পর্দার অন্তরালের মা, এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি যে আসছো, এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি যদি তোমার কলবটারে জিন্দা না করতে পারো, তাহলে বইরা গিয়ে কিন্তু কলব জিন্দা করা সম্ভব না। আল্লাহ, কথা বলুন ঠিক না? এই জন্য বাবা, দুনিয়ার জমিনের ভিতরে বেশি বেশি করে জিকির করতে হবে। আমার আল্লাহ করেছেন কোরআনে ঘোষণা, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবটা জিকির করে এই কলব হলো জিন্দা, আর যেই কলব জিকির করে না এই কলব হলো মুর্দা। এই জন্য বেশি বেশি করিয়া তোমরা কি করো? মাওলা পাকের জিকির করো। আর মাওলা পাকের যদি জিকির করতে পারো, তাহলে তুমি মাওলার আপন হয়ে যাবা। আর যারা মাওলার আপন হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিলে তার কোন আর টেনশন করা লাগবে না। মিলছে? একটু আরেকবার জোরে বলি, আল্লাহু আকবার। আচ্ছা, আমি রমজান, আচ্ছা ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার জমিনের মানুষ, তোমরা যদি আল্লাহর দরবারে জান্নাতি হতে চাও, কি হতে চাও? জান্নাতি হতে চাও, কাজ করতে হবে দুইটা। জোরে বলুন, কয়টা? কোরআনে কারিমের 11 নং পারা সূরা তাওবার 111 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার জমিনের মানুষ, তোমরা যদি আল্লাহর দরবারে জান্নাতি হতে চাও, 1 নম্বরে আল্লাহর রাস্তায় যান, 2 নম্বরে আল্লাহর রাস্তায় মাল। আর এই দুইটা জিনিস যদি বিলায় দিতে পারো, আমার আল্লাহ নিজে করেছেন ঘোষণা, আমি আল্লাহ আমার আপন জিম্মাদারিতে আমার ওই বান্দা বান্দির জন্য জান্নাত করে দিব ঠিকানা। মিলছে? আচ্ছা, তারপর আব্দুল খালেক শরীয়তপুরি আসলে আসি আমার শুনবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, এই দুনিয়ার জমিনের ভিতরে আপনি আপনার উম্মতগুলোকে জানায়া দেন, কেউ যদি দুনিয়ার জমিনে কোরআনে কারিম দিয়ে জিন্দেগি যাপন করে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনটাকে মেনে নেয়, আমি আল্লাহ নিজে করলাম ঘোষণা, আমি আল্লাহ ওর জীবনে কোনো গুনাহ রাখি না। আমার আপন কুদরতে নিজ জিম্মায় আমার ওই বান্দা বান্দির ক্ষমা করে দেই জিন্দেগির গুনাহ। আল্লাহু আকবার বলেন। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আর না 5টা হয় নাই,
আচ্ছা, অন্যদিন যদি কোনোদিন সুযোগ হয় শোনাবো। এখন যেই বিষয়টা বলতেছিলাম, যদি সফলতা অর্জন করতে চাই, তৃতীয় নম্বরে তার রাস্তায় যান এবং মালকে ব্যয় করতে হবে। একটু কথা বলেন, কার 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 কার? আচ্ছা, আল্লাহর রাস্তায় আপনারা যান এবং মাল ব্যয় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। এখন যদি আপনারা আল্লাহর রাস্তায় জানমাল ব্যয় করতে আল্লাহ বলেছেন, এর জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাবো। এখন যদি কেউ উঠেন, তাহলে তার আগে একটা কথা আমি বলি। হিন্দুদের পূজাতে সম্মানিত ভাইয়েরা, অনেক মুসলমানেরা তো যায় না, যায় না? আপনাদের এলাকার হিন্দুদের মানুষ সব আল্লাহর ওলি নাকি? যায় যায়? যদি যায় একটু জোরে বলুন, যায় না না যায়? যায়। আচ্ছা, যাবার পরে দেখবেন হিন্দু ব্রাহ্মণরা যখন ফলক পরে পরবার পরে বালতির রস দুধ যখন খালি করে, ঘন্টা তখন জোরে জোরে পিটন দেয়। কেন জানেন? চন্দ্রময় বৈকুণ্ঠ নীনা নাস্তিং গিন্টং সন্মং প্রংমং স্বামী সনামে পাপমং ইল্লো ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লো ইলাহা চন্দ্রময় মনিন্টং নীনা নাস্তিং সন্মমে পাপম উপহং হরি হর বলে বলো নীনা নাস্তিং এ সমতনে দিবা খণ্ড নীনা নাস্তিং এ। যদি মিলে না হয়তো জীবনের আলো, তাহলে তো প্রভাতে সবকিছু গেল। বালতির রস বালতির দুধ খালি করে দাও, ভগবানের সন্তুষ্টি অর্জন করে নাও। আর যদি নাহি পারো তুমি করিতে, তাহলে তো যাবে তুমি নরকেতে। কথা বলুন নাউজুবিল্লাহ। আর এই সময় জোরে জোরে ঘন্টায় পিটন দেয়, কারণ সাধারণ হিন্দুরা যদি এটা বোঝে তাহলে এখানে থাকবে। এখন আপনারা বলুন তো দেখি, যে আপনারা কি হিন্দুদের মতো? হিন্দুরা না বুঝে চলে যায়, আপনারা তো আল্লাহর কোরআন না বোঝা না। আপনারা সকলে আল্লাহর জান্নাতের মেহমান। আমিও দোয়া করি আল্লাহ আপনাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা নিয়ামত করুন, জান্নাতের মেহমান বানায়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ যেহেতু আল্লাহর রাস্তায় জান এবং মাল দিতে দুইটাই বলেছেন, এই জন্য আল্লাহর জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবী, আল্লাহর রাসূলের অসংখ্য সাহাবী সকলেই জান্নাতি, কিন্তু দুনিয়াতে সর্বপ্রথম জান্নাতের টিকিট 10 জন পেয়েছেন। এই 10 জনের সঙ্গে আপনারা যেন জান্নাতের মেহমান হন, এর জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। মুরব্বী বাবাজিরা দোয়া করবে। রাসূল পাক হাদিসে কারিমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি মিন জিশাইবাতিল মুসলিম। মুরব্বী মানুষের দোয়া এমন, যার দাড়িটা পাকা হয়ে যায়, এই ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত তুলে, তখন আল্লাহ তার হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জা পায়। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই যে আমার সভাপতি বাপজান আছেন, এই বাপজানও দোয়া করবেন, আমি অদমও দোয়া করব। আজকের মাহফিলের আরো মেহমান আছেন, আমার যিনি আজকের এই মাহফিলের প্রধান মেহমান হাফেজ মাওলানা এমদাদুল হক সাহেব, শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষের একজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। অনেক সুন্দর তার আলোচনা শুনলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এই কোন বেয়াদব রে, এই টার্গেট লাইট কার কাছে গত বেটা বেয়াদব, এটা কি হারামজাদা নাকি? মানুষ না শয়তান রে, বেয়াদব কোথাকার। এই ভলান্টিয়ার কই ভাই, দেখেন তো দুই একটা হারামজাদা থাকতে পারে, হারামজাদা সাইজ করার জন্য কোরআনের শ্রোতাই যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? কোন হারামজাদা যদি এখানে আসে উল্টা পাল্টা করে, তাকে দাঁত ভাঙতে জবাব দিতে হবে। তা দিতে পারবেন? দোয়া তুলে আল্লাহ দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন।